আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কেন আপনি প্রাইভেট লেবেল করবেন, কেন আপনি হোলসেল করবেন না এবং আপনি প্রাইভেট লেবেল করে সেইটাকে হোলসেল লেভেলে বিজনেস করতে পারেন। সেই বিষয়টা আজকের এই ভিডিওতে আলোচনা করব। যদি আপনি ভিডিওটা না টেনে দেখেন তাহলে এই ভিডিওটা আপনাকে অনেক ইনফরমেশন দিবে। আমার অধিকাংশ যে শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা রয়েছেন তারা বিজনেস করেন সৌদি কিংবা দুবাইতে, ইভেন ইউএসএ রয়েছেন, ইউকে রয়েছেন, বিভিন্ন মার্কেটে আপনারা রয়েছেন। একই টেকনিক আপনি যেই কোনো মার্কেটে আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। তবে হ্যাঁ, আপনাকে অবশ্যই পরিপূর্ণ বিষয়গুলো জানতে হবে। তো আমরা সবাই চাই একটু বেশি সেল হোক আমাদের প্রোডাক্টগুলো। তো র্যান্ডমলি আমরা বেস্ট যে সেলিং প্রোডাক্টগুলো রয়েছে সেগুলি আমরা সেল করি। উদাহরণস্বরূপ আমরা কসরেক্সকে যদি সেল করতে চাই তাহলে প্রথমেই আমরা যদি কসরেক্স সেল করি অ্যাজ এ হোলসেল হিসাবে, আমাকে অবশ্যই কসরেক্সের অথরাইজ যে ডিস্ট্রিবিউটর বা রিসেল বা হোলসেলার যিনি রয়েছে তার কাছ থেকে আমাকে ইনভয়েস নিতে হবে, অথবা সরাসরি কোম্পানির থেকে আমাকে অনুমতি নিতে হবে। অনুমতি নিয়ে আমাকে রিসেল করতে হবে। তার জন্য আমাকে অনেক ভালো পরিমাণে একটা ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে অনেক সময় আমাদের অনেক কোম্পানি ওপেন করতে হয়, অর্থাৎ আপনাকে হয়তোবা এলএলসি কিংবা এলটিডি ওপেন করতে হয়। এমনকি আপনাকে অনেক সময় বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয়। যেমন ধরুন, যেই পরিমাণে বা যেই প্রাইসে অ্যামাজনে প্রোডাক্ট সেল হচ্ছে সেই প্রাইসে আপনি দেখা গেছে যে প্রোডাক্ট ব্রিং করে অ্যামাজনের শিপিং করা থেকে শুরু করে অ্যামাজনের যেই ফি সেইটা দিয়ে কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে আপনার প্রফিট থাকে না। তার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি প্রাইভেট লেবেল করবেন এবং সেইটাকে অ্যাজ এ হোলসেল হিসেবে বিজনেস করতে পারেন। উদাহরণস্বরূপ আমি ধরুন একটা প্রোডাক্ট সেল করব, এই প্রোডাক্টটা বিউটি অফ জনসন, এইটা হচ্ছে বেস্ট সেলার। এইটা হচ্ছে কি বেস্ট সেলার, দেখুন এইটা কি বেস্ট সেলার বিউটি অফ জনসন। এইটা অ্যামাজনে সেল হচ্ছে। তো অ্যামাজনে যখন সেল হয় আমি যখন দেখলাম যে ব্র্যান্ড নেম বিউটি অফ জনসন, এটাকে সেল করতেছে অ্যামাজন চয়েস। ঠিক আছে, জাস্ট এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। একই জায়গাতে আমি যদি দেখি এই সাফওয়েল, সে কী করছে, একটা ব্র্যান্ডকে রেজিস্ট্রেশন করছে কোথায়, ইউকে মার্কেটে। ইউকে মার্কেটে দেখুন সাফওয়েল। ওকে, সো এই ব্র্যান্ডটাকে সে তার নামে ট্রেডমার্কটা রেজিস্ট্রেশন করে অ্যামাজনকে সে দিয়েছে। প্রশ্ন আসতে পারে, আমরা যদি ইউকেতে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করি তাহলে সেইটা কি সৌদি কিংবা দুবাই অথবা অন্য কোনো কান্ট্রিতে সেটাকে আমরা রেজিস্ট্রেশন করতে পারবো কিনা বা বিজনেসে কোনো প্রকার প্রবলেম হবে কিনা? না, কোনো প্রকার প্রবলেম হবে না। ইভেন আপনি যদি সৌদি আরবে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করছেন এবং সেই ট্রেডমার্ক ইউজ করবেন হচ্ছে ইউএসএতে, পারবেন। ইউএসএতে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করে সৌদিতে বিজনেস করতে পারবেন, দুবাইতে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করে সৌদিতে বিজনেস করতে পারবেন। অর্থাৎ যেই সব দেশে অ্যামাজন রয়েছে সেই সব কোনো এক দেশে আপনি যদি ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করেন এবং ওই ট্রেডমার্ক যদি অন্য কোনো দেশে ব্যবহার করতে চান অ্যামাজনে বিজনেস করার জন্য, অবশ্যই সেটা পারবেন। আর আপনার কাছে যখনই একটি ট্রেডমার্ক রেজিস্ট্রেশন থাকবে তখনই আপনাকে এই রকম ছোট্ট একটি স্টোর প্রদান করা হয় অ্যামাজনের পক্ষ থেকে, যদি আপনি চান। সো একই প্রোডাক্ট দেখুন উনি কী করতেছে, সেল করতেছে বিউটি অফ জনসন, এই প্রোডাক্টটা উনি সেল করতেছে। ব্র্যান্ডের নাম কি, সাফওয়েল। এইটা মূলত কি একটা প্রাইভেট লেবেল। প্রোডাক্ট সেল করতেছে কি বিউটি অফ জনসন। মনে রাখবেন, আমি একটু দেখিয়ে দিচ্ছি, এখানে লেখা আছে কি বিউটি অফ জনসন। একই প্রোডাক্ট, যে প্রোডাক্টটা সেল করতেছে এটা কি সেল করতেছে, সে এই যে তার এটা হচ্ছে বিউটি অফ জনসন সানস্ক্রিন। সো আমরা যদি দেখি এইখানে তাদের আরও এই জায়গাতে আমরা যদি দেখি অ্যামাজন চুজ করে এই যে এইটাই সেই প্রোডাক্টটা। সো এই যে দেখুন সানস্ক্রিন, এখানে দুইটা প্রোডাক্ট, একটা প্রোডাক্ট সে দুইটা প্রোডাক্ট সেল করতেছে। দেখুন একটা প্রোডাক্ট কত সেল করতেছে, 49.15 সেন্ট। সেম সে দুইটা প্রোডাক্ট সেল করতেছে কত, 89। তো এইটা হচ্ছে বিজনেসের টেকনিক। দ্বিতীয়, সে দেখুন এখানে বিউটি অফ জনসন, এটা হচ্ছে বিউটি অফ জনসন মেন অ্যান্ড কোম্পানি। এখানে লেখা আছে কি যে বিউটি অফ জনসন, এতটুকু খেয়াল রাখেন ব্র্যান্ডের নেম। আর এই জায়গাতে সে কী করছে, যেন কেউ যেন সেটাকে পাকড়াও না করতে পারে, ধরা না দিতে পারে, সে কী করছে, এই যে দেখুন এখানে সাপওয়েল, তার মানে ব্র্যান্ডের নামটাকে সে লিখে দিয়েছে। তার মানে হচ্ছে কি, সে এইটাকে কপি করে নাই, সে কী করছে তার মতো করে সে কী করছে রিলিফ সানস্ক্রিন, সানস্ক্রিন কোরিয়ান। দেখুন একই বিষয়, রিলিফ সানস রিচ হোয়াট এভার, যাই লিখেছে সেটা কোম্পানি লিখেছে, কিন্তু সে কী করছে একটু ডিফারেন্টভাবে ঘুরিয়ে লিখছে। সো এইটা হচ্ছে বিজনেসের দ্য টেকনিক। এইটাও কিন্তু অ্যামাজন চয়েস, এইটাও অ্যামাজন লিস্টিং করছে, ইভেন এইটাকে কী করছে অ্যামাজন চয়েস লিস্টিং করছে।
এখন আপনি যদি একই টেকনিক ইউজ করে সৌদি, দুবাই, ইউএসএ, ইউকে অবশ্যই বিজনেস করতে পারবেন এবং 100% লিগ্যাল। তবে হ্যাঁ, এখানে কিছু শর্ত আছে এবং আপনাকে অবশ্যই টেকনিক জানতে হবে। যদি আপনি না জানেন তাহলে হচ্ছে আপনার লিস্টিং বাতিলও হতে পারে। সো আগে জানতে হবে, শিখতে হবে অ্যাজ এ প্রপারলি। যদি আপনি অ্যাজ এ প্রপারলি শিখতে চান, জানতে চান, বুঝতে চান, তাহলে আপনি আমার অ্যামাজন মাস্টার্স কোর্সটা এনরোল করতে পারেন। আপনি এই কোর্সের মাধ্যমে কিভাবে প্রাইভেট লেভেল করবেন, এ থেকে জেড সমস্ত বিষয় আপনাকে শেখানো হবে। এই স্টোরের মালিক কে হতে পারে সেটা আপনি এই ভিডিওটা যদি পরিপূর্ণ দেখেন, সরি, এই যে সাফওয়েলটা পরিপূর্ণ দেখেন, তাহলে হচ্ছে আপনি বুঝতে পারবেন যখন আপনি আমার এই ভিডিওটা পরিপূর্ণ দেখবেন। সো আপনি যদি এই বিজনেস শিখতে চান, জানতে চান অ্যাজ এ প্রপারলি, ওয়ান টাইম পেমেন্ট করবেন, লাইফ টাইম সাপোর্ট পাবেন। সো ভিডিও কন্টিনিউ করি। এখন দেখুন সে এই প্রোডাক্টটাকে সেল করতেছে, করার পরে মান্থলি কত স্পিড সেল হয়, আমি কোনো প্রকার এক্সটেনশন ইউজ করতেছি না প্রোডাক্ট হান্টিংয়ের জন্য। আমরা যেসব জঙ্গল স্কাউট, হেলিয়াম 10, আমি এই ধরনের কোনো এক্সটেনশন ইউজ করি না। ইভেন প্রোডাক্ট কীভাবে র্যাঙ্কিং করাতে হয়, হ্যাঁ, নাম্বার 1 পজিশন কীভাবে নিতে হয় বা বেস্ট সেলিং কীভাবে করতে হয়, সেইটা আমি কোনো প্রকার এক্সটেনশন ব্যতীত বিভিন্ন টেকনিকের মাধ্যমে ফ্রিতে আমরা রিচার্জ করে, সেটাকে কিউআর রিচার্জ করে, ইমেজ এডিট করে আমরা করে থাকি। সো এটা হচ্ছে সাফওয়েল। আমরা যদি আবার এখানে দেখি যে এইখানে স্টোর দেখুন, একটা প্রোডাক্ট না, দুইটা ভাগ। K18 এইটা হচ্ছে দুবাইতে এবং ইউএসএতে বলেন, ইউকেতে বলেন, খুবই ভালো একটা প্রোডাক্ট। এইটাকে সেল করা হচ্ছে এই স্টোরে। দেখুন চাইনিজ প্রোডাক্ট, তাহলে এখানে সেল হচ্ছে বিউটি অফ জনসন, এখানে সেল হচ্ছে বিউটি অফ জনসন, K18, ফিনো। এখানে দেখবেন 218টা লিস্টিং রয়েছে এই স্টোরে বর্তমানে, 13টা লিস্টিং আছে বেস্ট ক্যাটাগরিতে। এবং আমি যখন ভিডিওটা তৈরি করতেছিলাম এর মধ্যে 13টা প্রোডাক্টই অ্যামাজন নিজে সেল করতেছে। অর্থাৎ অ্যামাজন চুজ মানে হচ্ছে অ্যামাজন নিজে এই প্রোডাক্টটা মিটু করে, ঠিক আছে। সো এখানে দেখুন এটা অ্যামাজন প্রাইমে আছে এবং এইটা অ্যামাজন প্রাইমে আছে, একই প্রোডাক্ট। আরও নিচে যদি আমরা কিছু দেখি, এখানে দেখুন আরও বেশ কিছু প্রোডাক্ট রয়েছে। এক্সট্রাঅর্ডিনারি, এটা হচ্ছে একটা চাইনিজ ব্র্যান্ডের প্রোডাক্ট, এইটাকেও লিস্টিং করা হয়েছে একইভাবে। এই যে দেখুন এটা একটা চাইনিজ ব্র্যান্ড, এখানে বিভিন্ন হাই লেভেলের জার্সিগুলা সেল করতেছে। একইভাবে এক্সট্রাঅর্ডিনারি, জাস্ট বিজনেসের টেকনিক আপনাকে জানতে হবে। এই যে দেখুন এই প্রোডাক্টটাকে আবার, এবং এইটাও বিউটি অফ জনসন। সো এইটা খুবই এসেনশিয়াল, যে এটা হচ্ছে মেকআপ রিমুভার থেকে শুরু করে বিভিন্ন টোনার, এইটা খুবই ভালো সেল হয়। এবং মান্থলি এটা কী পরিমাণ সেল হয়, আপনি যদি এই লিস্টিংয়ে দেখেন, এদের বিউটি অফ জনসনে যদি যান, তাদের যে মেন প্রোডাক্টটা রয়েছে, সো এইটাকে আমরা যদি দেখি এবং এইটাকে আমরা যদি এই জায়গাতে দেখি, শো করতেছে না, বাট এই প্রোডাক্টটা আছে। সো এই প্রোডাক্টটা মান্থলি ভালো একটা সেল হয়। হ্যাঁ, 15+ হয় না, 15+। আপনার যে সবগুলো প্রোডাক্ট যে ভালো সেল হতে হবে বিষয়টা এরকম না। এটা বেশি দিন লিস্টিং হয় না। এই যে আপনাকে দেখাচ্ছি, এই যে দেখুন, এইখানে দেখুন বেশি দিন হয় না লিস্টিং হয়েছে। এটা দেখুন 1 মার্চ 2024। সো বুঝতেই পারতেছেন কেন আমি বলি যে প্রাইভেট লেভেল করবেন, আর কীভাবে এত ইনফরমেশন দিচ্ছি। আমি একটু আগে বলছি কি বেশি দিন হয় না লিস্টিং হয়েছে, তার মানে কি বুঝতেই পারতেছেন যে এই লিস্টিংয়ের মালিকটাকে, ঠিক আছে। সব কিছু তো আসলে পাবলিক ফেলসে তো বলা যায় না। সো এই যে A+ কন্টেন্ট আপনি যখনই দিবেন, ভাববেন যে আপনার প্রোডাক্ট 100% সেল হবে। এখন কেন সেল হবে? বিকজ আপনি যখন অনলাইনে কোনো একটা প্রোডাক্ট সেল করেন, কাস্টমার কেনার আগে সে কোনো ফিজিক্যালি আপনার প্রোডাক্টটা দেখতে পারে না। আপনি ভাবেন যে ডিসক্রিপশন যদি যত সুন্দর করে লিখি, হ্যাঁ, এগুলো মানে হয় কাস্টমার দেখবে, এগুলো কাজে আসে। তবে এর চাইতে বেশি কাজে আসে কি, যে আপনার A+ যখন কন্টেন্টগুলো আপনি আপলোড করেন, তখনই হচ্ছে এইটা আপনার জন্য খুবই ভালো একটা আপনার সেলসকে গ্রোথ করে দেয়। যত ভালো মানের কন্টেন্ট আসবে, লেখা না, কন্টেন্ট, দ্য ভিডিও, ঠিক আছে। সো এইটা আপনি দেখতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে দেখুন এইখানে যে নিচে আরেকটা যদি যাই, এইখানে দেখুন তাদের যে মেন যে লিস্টিংটা আছে, আরেকটা আমি একটা লিস্টিং দেখাই, এইটাকে দিয়ে দেখে ধরুন এইটা দিয়ে আমি দেখালাম আপনাকে। সো এখানে দেখুন যেই টেকনিকটাকে ইউজ করা হয়েছে, এখানে কিছু কিছু পিকচার কিছু ওয়েবসাইট থেকে নিয়ে সেইটাকে কপি পেস্ট করা হয়েছে। তবে কী টেকনিকে করা হয়েছে সেইটা বলা হয় নাই, আমি আপনাকে বলতেছি না, বাট করা হয়েছে 100%। সো এইখান থেকে যদি একটু নিচে যাই, একই প্রোডাক্টটাকে আমরা যদি দেখি, সো এবার দেখুন এটার সাথে আমাদের কোনো প্রোডাক্টের মিলে, এই যে দেখুন ইমেজগুলো একটু মাথায় রাখবেন এবং সেম একই বিষয়গুলো যদি দেখেন, দেখুন তো এটার সাথে এর মিলে কি না। মিলে? মিলে না। শুধু ইমেজগুলোকে চেঞ্জ করে দিয়েছি, ইনফরমেশনগুলো সেম। লেখার মাঝে যে ইনফরমেশনগুলো সেম, এবং এগুলো আলিবাবা থেকে কিছু পিকচার নেওয়া কালেক্ট করা হয়েছে, চাইনিজ .com থেকে নেওয়া হয়েছে। তো
জাস্ট সিস্টেমটা করা হয়েছে কি, প্রোডাক্ট সেম, ব্র্যান্ডের প্রোডাক্ট, সে বা যেই হোক, এইটাকে শুধুমাত্র ট্রেডমার্কটাকে নাম লাগিয়ে দিয়েছি এই জায়গাতে সফটওয়্যার, দ্যাটস ইট, আর কিছুই না। ওকে, সো এইটা হচ্ছে বিজনেসের টেকনিক। সো এইরকম টেকনিকগুলো যদি আপনি না জানেন, না বুঝেন কীভাবে প্রোডাক্টে হান্টিং করা, এসইও র্যাঙ্কিং করা, ভালো মানের লিস্টিং করা, যদি না বুঝেন তাহলে হচ্ছে কখনো অ্যামাজনে আপনি বিজনেস করতে পারবেন না এবং আপনি কখনো সাকসেসফুলি একজন সেলার হতে পারবেন না। ওকে, এই আরেকটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনি ট্রেডমার্ক রেজিস্ট্রেশন না করান, লাইক ধরেন এইটাকে দেখুন, দ্য ব্র্যান্ড নেম দ্য অর্ডিনারি, এইটা কিন্তু সাফওয়েল সেল করতেছে এবং বেশি দিন হয় না সাফওয়েল যে সেল করছে। সো এইখানে আমরা পেস্ট করে এন্টার করে দিই। এন্টার করে দেওয়ার পরে দেখুন এই যে অর্ডিনারি, এখন দেখবেন যে ব্র্যান্ডের নেম হচ্ছে ভিন্ন, সাফওয়েল। আমি বললাম না একটু আগে সাফওয়েলে সেল করা হয়। এবং একইভাবে আমরা যদি দেখি দ্য অর্ডিনারি, ব্র্যান্ডের নাম কি, অর্ডিনারি। এইবার একটু বোঝার চেষ্টা করেন, দেখুন এখানে এই লিস্টিংটা যদি আমরা ওপেন করি তাহলে কি আসে, এইটা হচ্ছে জেনারিক। দেখুন সেম প্রোডাক্ট, দ্য অর্ডিনারি, ব্র্যান্ডের নাম লেখছে কি, দ্য অর্ডিনারি, ব্র্যান্ড নাম কি, জেনারিক। এইটা কি সেল হচ্ছে না? অবভিয়াসলি সেল হচ্ছে। মান্থলি কত, 1K প্লাস। মান্থলি কত সেল হচ্ছে, 1K প্লাস। তার মানে হচ্ছে কি, আপনি 1900 প্লাস দেখতে পারেন, তার মানে হচ্ছে 19 জন সেলার এই প্রোডাক্টটাকে সেল করতেছে। তো দিস ইজ দ্য টেকনিক অফ প্রাইভেট লেভেল। আপনি যখন একটা ব্র্যান্ডকে রেজিস্ট্রেশন করবেন, প্লাস আপনি চাইলে যে কোনো প্রোডাক্টকে আপনার নামে চেঞ্জ করে ব্র্যান্ডের লোগো লাগিয়ে সেটাকে আপনি সেল করতে পারেন। এখন প্রশ্ন আসতে পারে, ভাই আমরা যদি লোগো চেঞ্জ করি তাহলে তো ব্র্যান্ডের নেমটা থাকতেছে না বা প্রোডাক্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি করবেন যেটা, সেটা হচ্ছে, যদি আপনি বিজনেস শিখতে চান, তবু আমি কিছু বিষয়ে আপনাকে ইঙ্গিত ইশারাতে বোঝানোর চেষ্টা করতেছি। তো আমরা যদি আলিবাবাতে চলে যাই, হোলোগ্রাম স্টিকার বানিয়ে, এই যে দেখুন এগুলো কথা বলছি, উদাহরণস্বরূপ হোলোগ্রাম হচ্ছে এরকম, যে দেখুন বুঝবেন আপনারা বিষয়গুলো। সো এটা হচ্ছে হোলোগ্রাম। এখন এইটাকে আপনার ধরেন, এটা হচ্ছে আপনার ব্র্যান্ড নেম, এই সে আপনি লোগো টোগো লাগিয়ে হোলোগ্রাম নিয়ে নিলেন। এখন দেখুন 1000 হোলোগ্রাম বলছে এত, এবং এত হোলোগ্রাম বলছে এত, এবং 10,000 হোলোগ্রাম। আপনি 10,000 হোলোগ্রামই নেন, কোনো সমস্যা নেই। 10,000 হোলোগ্রাম আপনি যখন নেবেন, আমরা যদি 10,000 হোলোগ্রাম নেই এবং তাদের কথা মতো বলছে যে 1000, 10,000 ইন্টু 10,000 ইন্টু 0.01, ওকে, সো কত আসতেছে, $100, অনলি $100। আপনি শিপিং করতে মেবি আপনার $50 কস্ট আসবে, ধরেন আরও $100 আপনার কস্ট আসলো, তাহলে $200। আপনি 10,000, এইটা হচ্ছে স্টিকারের মতো, আপনি এর উপর দিয়ে লাগাইছেন, এটা আপনার ব্র্যান্ড, এটার মালিককে এখন আপনি। সো আপনি সেল করতেছেন কি প্রোডাক্ট, দেখুন আপনি সেল করতেছেন কোনো একটা অন্য একটা প্রোডাক্ট, কোনো একটা ব্র্যান্ডের প্রোডাক্ট হতে পারে, এনি ব্র্যান্ড, আমি এখানে কোনো মেনশন করতেছি না, দেখিয়ে দিয়েছি অলরেডি। সো যখন এটাকে লাগিয়ে দিবেন, এই ট্যাগটাকে যখন লাগিয়ে দিবেন, সেটা আপনার নামে ব্র্যান্ড হয়ে গেছে। যখন আপনি এইটাকে নাম দিয়েছেন, আপনার নাম লিস্টিং হচ্ছে আপনার ব্র্যান্ডের নামে, ট্যাগও আছে আপনার, তখন আপনাকে কোনো ধরনের প্রবলেম হতে পারে না, কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, প্রবলেম হবে কখন? যখন বলবে এটা ডুপ্লিকেট প্রোডাক্ট, তখন সেক্ষেত্রে হতে পারে। তবে মোস্ট অফ দ্য টাইম হয় না। আমি যেহেতু দীর্ঘ 2017 থেকে এই পর্যন্ত টেকনিকগুলোকে ব্যবহার করতেছি এবং আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, হয় না এরকম। তবে সৌদি মার্কেটে একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে থাকে মোস্ট অফ দ্য টাইম। এজন্য হচ্ছে আমি একটা অপশন রেখে দিয়েছি, যে যখনই অর্ডার দেওয়া হয় ক্যাশ অন ডেলিভারিতে, যেই কোনো কাস্টমার, কিংবা সেটা কার্ডে হোক, যেই কোনো কাস্টমার সেটাকে 1 পিসের বেশি সে অর্ডার দিতে পারবে না। তো এইটা হচ্ছে একটা বিজনেসের টেকনিক। আসলে একটা ভিডিওতে সমস্ত বিষয়গুলো যদি আমি এক্সপ্লেন করি, ইজ নট পসিবল। সো যদি আপনি শিখতে চান, জানতে চান, আপনার কোর্সে এনরোল করতে পারেন। এছাড়া অ্যামাজনের নতুন নতুন যে বিষয়গুলো আছে সম্পূর্ণ ফ্রিতে যদি আপনি পেতে চান, চাইলে জয়েন করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা টেলিগ্রাম গ্রুপে। মোস্ট অফ দ্য টাইম আমি টেলিগ্রাম গ্রুপে অ্যাক্টিভ থাকি, ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন করে নিতে পারেন হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা টেলিগ্রাম গ্রুপে। চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনার ট্রেডমার্ক রেজিস্ট্রেশন নিয়ে, অথবা আপনি যদি বা আপনার অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হয়ে গিয়েছে, সেইটাকে আপনি অ্যাক্টিভ করতে চান, চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে আমি যেদিন ভিডিওটা তৈরি করতেছি সেটা ছিল 8/10/2024, আগস্টের 8 তারিখ। এবং দেখুন আগস্টের 9 তারিখে আমরা একটা অ্যামাজন সেলার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেছি। দেখতেই পাচ্ছেন ইউর অ্যামাজন অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি অ্যাক্টিভ হয়েছে, এবং ওনার নাম ছিল, একটা আমাদের ফাইবারে আমরা সার্ভিস দিয়ে থাকি। আপনি শুধু অ্যামাজনে বিজনেস করবেন সেইটা না, আপনি এর পাশাপাশি কী করে এক্সট্রা আর্নিং করতে পারেন, কীভাবে বিভিন্ন সার্ভিস দিতে পারেন, আপনি চাইলে আমার এই কোর্সে ইনরোল করে সেটাও শিখতে পারেন, ফাইবারে কিংবা আপওয়ার্কে।
সো দেখুন তার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এবার আসি মেইন টপিকে। সো প্রাইভেট লেভেল, ট্রেডমার্ক, এলটিডি, এই বিষয়গুলো আপনি হচ্ছে একবার ইনভেস্টমেন্ট করবেন, আর একবার যখন আপনার বিজনেসটা রান হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে, সেকেন্ড টাইম আপনার পিছনে ফিরে তাকানোর সময় থাকবে না। আপনি কেন অন্য আরেকজনের লিস্টিং সেল করবেন, কেন অন্য আরেকজনের প্রোডাক্ট সেল করবেন? একই টেকনিকটাকে আপনি কেন ভালো জায়গায় ব্যবহার করতেছেন না? সো এই ধরনের টেকনিকগুলো জানতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আমার আরও অনেক ভিডিও আছে, সেগুলোকে আপনি ওয়াচ করতে পারেন। এছাড়া যদি আমার এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগে, চাইলে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন, যেসব ভাইয়েরা ই কমার্সে বিজনেস করতে চায়। থ্যাংক ইউ।